মুহূর্তে নিউজ রুম থেকে শুভ্রাংশু চ্যাটার্জি রয়েছেন, শুভ্রাংশুর কাছে আমরা যাব। শুভ্রাংশু, ডানকুনি থেকে সুরত পর্যন্ত এই যে ডেডিকেটেড ফ্রেট করিডোর, নতুন জাতীয় জলপথগুলি যেগুলো রয়েছে আমাদের পূর্ব ভারতেও রয়েছে এবং পশ্চিম ভারতেও রয়েছে, এবং তার পাশাপাশি বন্দরকে যদি সংযোগ করা যায় পশ্চিম এবং পূর্ব ভারতে, তাহলে বাংলার জন্য একটা শক্তিশালী লজিস্টিক হাব তৈরি করা সম্ভব। এবং সেটা বারবার বলা হচ্ছে। দেখো, আমরা পশ্চিম দিকে দেখে নিয়েছি আমাদের কি কি সম্পদ আছে, পূর্ব দিকে আমাদের এই হলদিয়া বন্দর থেকে শুরু করে ডায়মন্ড হারবার থেকে শুরু করে এই গোটা যে এলাকাটা, একদিকে রেল পথে ফ্রেট করিডোর, একদিকে জল পথে ফ্রেট করিডোর, আর একদিকে সড়ক পথে ফ্রেট করিডোর, এই তিনটে জিনিস যে লজিস্টিক্যাল হাব তৈরি হতে পারে, এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেল তার মানে এবার। ঠিক ঠিক আমরা যখন এই বাজেট পেশের ঠিক কিছুক্ষণ আগে আমি যখন কথা বলছিলাম, আমরা একটা কথা বলছিলাম বারবার, উন্নয়নটা কীরকম হবে, স্বল্পমেয়াদী দেখনদারি উন্নয়ন না দীর্ঘমেয়াদী উন্নয়ন। এখানে আজকের বাজেট যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা সুদূর প্রসারী ভাবনা থেকে করা হয়েছে, অর্থাৎ দীর্ঘমেয়াদী উন্নয়নের কথা ভাবা হয়েছে। এবং ঠিক এই জায়গাটায় তুমি যেটা বলছিলে, দুর্গাপুরের যেটা করিডোর করা হয়েছে, শিল্প করিডোর, যেটা হচ্ছে দুর্গাপুর ইস্ট কোস্ট করিডোর যেটাকে বলছে, বা ডানকুনিতে যে ফ্রেট করিডোরের কথা বলছে, বা যে তুমি যে বললে জলপথে যে নতুন 6টি জলপথে নির্মাণের কথা বলা হচ্ছে, সব ক্ষেত্রেই দেখা যাবে এগুলো কিন্তু আরও আগে কি হবে, আগামী দিনে কি হবে, সেই ভাবনাগুলো কার্যপ্রসূত করা হয়েছে। কেন দুর্গাপুর, আমরা এর আগে আলোচনা করেছিলাম, আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল এবং এই যে বিপুল কয়লা খনি বালি যে বিপুল অঞ্চলটা আছে এই জায়গাটা, এবং ঠিক এই একইভাবে ইস্টে মানে কোস্টাল এলাকা যেগুলো আছে, বা আমাদের নর্থ ইস্টের যে এলাকাগুলো আছে, এই যে পরিবহন যাতায়াতের যে জায়গাটাকে আরও উন্নত মানের করে দেওয়ার যে চেষ্টা, এবং দুর্গাপুরে যে ইস্ট কোস্ট করিডোর করা হচ্ছে, তারপরে এই চারিপাশে যে একটা শিল্পাঞ্চল যে রুগ্নভাবে ঢুকছিল, ওই জায়গাটায় যেন নতুন করে কোরামিন পাবে, এই জায়গাটায় একটা আমাদের কাছে আশাব্যঞ্জক। এবং একই ক্ষেত্রে তুমি যদি দেখো যে বলা হচ্ছে, আমি একটা কথা আগেও বলেছি এখনও বলছি, এবারের বাজেটটা কিন্তু খুব টাফ ছিল। তার কারণ ভূ রাজনৈতিক পরিস্থিতি, ট্রাম্পের খামখেয়ালিপনা, এবং তুমি যেটা আলোচনা বারবার করছিলাম যে গোটা বিশ্বে একটা কীরকম একটা অস্থিরতা চলছে, ঠিক সেই জায়গাটায় দেখো যখন ট্রাম্প যেটা করছে, ডলারটাকে মগডালে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ঠিক সেই জায়গাটায় যেটা করলো, আজকে যে ঘোষণাগুলো করলো, একের পর এক যে ঘোষণা লিথিয়াম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে ট্যাক্স করলো, শুল্ক কমিয়ে দেওয়ার ব্যাপারটা করলো, অর্থাৎ ট্রাম্পের যে চেষ্টা, মানে আমেরিকান প্রেসিডেন্টের যে চেষ্টা ভারতের অর্থনীতির উপর নিজের একটা ক্ষমতা আছে বজায় রাখা, সেই জায়গাতে একটা মুক্ত করার একটা প্রচেষ্টা লক্ষ্য করা গেছে। এবং এটাও বলছি, এর ফলে যেটা হবে, ওই যে চারপাশ থেকে যে নাগপাশের মতো যে চেষ্টাটা চলছে ভারতবর্ষের অর্থনীতিকে চেপে দেওয়ার, সেই চেপে দেওয়ার জায়গাটায় একটু আটকানো গেল। এবং একই সঙ্গে আরেকটা জিনিস দেখা গেল, যে দেখা যাচ্ছে ইনকাম ট্যাক্স, যেটা বলছে আমরা অনেকে ভাবছিলাম যে আরও ট্যাক্সের ছাড় দেওয়া হবে কিনা, হবে কিনা, কিন্তু একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে যে ভারতের চলতি অর্থনৈতিক অবস্থা, সেই জায়গাটায় যেমন আরও ছোট ছোট জায়গায় ট্যাক্স ফাঁকি দেওয়ার জায়গাগুলো তৈরি হয়েছিল, যার জন্য ভারতবর্ষের অর্থনীতি অনেকটা বেশি ধাক্কা খেতে পারে, সেই জায়গাটায় কিন্তু মজবুতভাবে একটা আইনের জায়গায় নিয়ে আসা হচ্ছে, যেখানে ট্যাক্স ফাঁকি দেওয়ার জায়গাগুলোকে আরও ছোট করে দেওয়া যাচ্ছে। মানে এই ফুটোগুলো যে থাকে না, যে ফুটোগুলো দিয়ে বেরিয়ে যেতে পারে। এবং আরেকটা জিনিসও শুভ্রাংশু, সেটা হলো যে এই হাই স্পিড রেল যোগাযোগের মধ্যেই 7টি হাই স্পিড রেল যোগাযোগের যে করিডোর তৈরি করা হলো, তাতে আমাদের শিলিগুড়ি বা উত্তরবঙ্গ যুক্ত হয়ে গেল। মানে শিলিগুড়ির এনজিপি স্টেশন হোক বা জলপাইগুড়ি স্টেশন হোক, সেখান থেকে যে হাই স্পিড রেল করিডোর বেনারস অবধি তৈরি করা হলো এবং অন্যান্য জায়গাতেও তৈরি করা হলো, এগুলো প্রত্যেকটা কিন্তু কানেক্ট হয়ে গেল। উত্তরবঙ্গ থেকে উত্তর ভারতে পৌঁছানোর উপায় আরও বাড়লো তার মানে। এটা নর্থ ইস্ট, মানে উত্তর শিলিগুড়ি মানে হচ্ছে, মানে আমরা এতদিন থেকে তাকিয়ে দেখিনি শিলিগুড়ির অবস্থাটা কীরকম। মানে শিলিগুড়ি মানে আমাদের ওখানে কোচবিহার, দার্জিলিং আমরা ঘুরতে গেছি, কিন্তু ওই জায়গাটা যে কি ভয়ঙ্কর হতে পারে, কিন্তু বাংলাদেশের যারা আছে তারা তো লাফাচ্ছে, এবং বাংলাদেশ, পাকিস্তান, চীন যে কোনো ক্ষেত্রেই একটা কঠিন জায়গার মধ্যে শিলিগুড়ি আছে, এবং উত্তর পূর্বাঞ্চলের প্রতিটা স্টেটে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে এখানটাকে যদি আরও বেশি, এবং তুমি একটা জিনিস লক্ষ্য করবে, এটা হয়তো বাংলার ক্ষেত্র বলে বিবেচনা না করে যদি দেশজ বলে ভাবা যায়, এটা কিন্তু এই যে বৌদ্ধ, এই যে মিজোরাম, মণিপুর,
অরুণাচল প্রদেশ, এই যে বিভিন্ন রাজ্যগুলো আছে যেখানে একটা বৌদ্ধদের একটা বিশাল প্রভাব ছিল এবং ক্রমশ কমেছে, এবং অন্যান্য জায়গাতে সেখানে কিন্তু বৌদ্ধদের যে স্তূপগুলো আছে বা মঠগুলো আছে এই জায়গাটার উপর অনেক বেশি জোর দেওয়া হচ্ছে। সেটা ট্যুরিজম হবে ঠিক কথাই, কিন্তু একই সঙ্গে গোটা আঞ্চলিক অঞ্চলের যে কালচারাল জায়গাটা আছে সেই জায়গাটাও যদি কোনো পাল্টে যাওয়ার চেষ্টা করে বহিরাগতরা, সেই জায়গাটা কিন্তু একটা প্রভাব ফেলবে। অর্থাৎ সুপরিকল্পিত হবে এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের চিন্তাভাবনা করে প্রত্যেকটি জিনিস করা হয়েছে। এবং সেই ক্ষেত্রে আমি যেমন বলবো, তুমি যেটা বলছিলে দুর্গাপুরে ইস্ট কোস্ট করিডোর বা ফ্রেট করিডোর দানকুনি, বা তোমার শিলিগুড়ি থেকে যেটা বলা হচ্ছে বারাণসী অবধি যে রাস্তা হাই স্পিড লাইন, এবং প্রত্যেকটা ক্ষেত্রে যে করা হয়েছে এই ক্ষেত্রে বাংলা এখানে একটা মুখ্য ভূমিকায় উঠে আসছে। কেননা পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে এই বিপুল উন্নয়ন করা সম্ভব নয়, এবং পশ্চিমবঙ্গকে নিয়েই করতে হবে। যা হচ্ছে এই গোটা ইস্টার্ন এরিয়াতে যা হবে এবং বেনারস অবধি যা হচ্ছে সমস্ত উন্নয়নে যা কিছু হবে, সমস্ত উন্নয়নের অংশীদার কিন্তু পশ্চিমবঙ্গ হয়ে যাচ্ছে কোনো না কোনোভাবে। এবং সেই ক্ষেত্রে শুভ্রাংশু একটু তোমাকে আমি থামাচ্ছি। আমাদের সাথে এই মুহূর্তে অভিক রয়েছে। অভিক আমাদের নিউজ স্টুডিও থেকে রয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।